তো যেমনটা দেখতে পাচ্ছেন যে গরু যাচ্ছে এখানে, খুবই চমৎকার, খুবই খুবই চমৎকার দুটো গরু গরু আসছে, আনলোড করা হয়েছে ইতিমধ্যে দুইটা গরু। প্রচুর বাচ্চারা যেমনটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রহমতগঞ্জে, পুরান ঢাকার রহমতগঞ্জ খেলার মাঠ, যেখানে প্রতিবারই আপনার গরুর হাট বসে থাকে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি ট্রাক এখানে আছে গরুর। তো এখানে গরু নামানো হচ্ছে। আমাদের সাথে এখানে আছে জুয়েল ভাই, পাশে বাদিকে দেখতে পাচ্ছেন যেমনটা। তা আমরা এখন গিয়ে একটু দেখবো ভিতরে কি অবস্থা। মোটামুটি লাইটিং টাইটিং করা হয়েছে। আর প্রতিবারই এই হাটটা অনেক গরু আসে, মোটামুটি ভালো বেচা কেনা হয়, অনেক চমৎকার বেচা কেনা হয়। তো আমরা এখন দেখবো যে কয়টা গরু এখান থেকে আনলো, এখানে গরু আনলোড করা হবে বা আনলোড করা হচ্ছে। তো গরু আনলোড করার আমরা কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে, এখানে প্রচুর লোকজন এখানে আছে গরু আনলোড করা দেখার জন্য। অনেক লোকজন আছে এখানে, গরু আনলোড করা হবে এখানে। তো আমরা আপনাদেরকে গরু আনলোডটা দেখাবো একটু পরে। আমরা একটু ভিতর থেকে দেখে আসি ভিতরে কি অবস্থা। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলে পেলে কিন্তু আছে, এখানে সবাই, ওরা সবাই এলাকার ছেলে পেলে। হ্যাঁ, এরা হাট পছন্দ করে গরু। তো আমার সাথে সোহরা টিভির আমাদের বড় ভাই আছেন। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, ওরা অনেকে আনন্দ, ঈদের এই যে আমেজে প্রচুর আনন্দিত ওরা, সবাই এলাকার ছেলে পেলে। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। তা আপনাদেরকে আমি একটু হাটের ভিতরে দেখাই, হাটের ভিতরে কেমন সাজানো হয়েছে। এখানে অনেকজন লোকজন আছে। তো দর্শক আমাদের সাথে থাকেন, এখানে মোটামুটি ভালো সাজানো হয়েছে, অনেক লোকজন আছে, পশু বাচ্চারা আছে, বিশেষ করে বাচ্চারা অনেক খুশি। হ্যাঁ, বাচ্চা থেকে বড় সবাই এখানে গরুর হাট দেখার জন্য অপেক্ষা থাকে, ওদের আগ্রহে। ইউটিউব, হ্যাঁ। তো হচ্ছে আমরা এখন একটু ভিতরে আপনাদেরকে দেখাই, ইউটিউব, হ্যাঁ। তা আমরা আপনাদেরকে দেখাবো এখন ভিতরে। মোটামুটি ভিতরে বসানো হয়েছে চ্যানেল, খারাপ না। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, আমাদের এক বন্ধু আছে। কেমন লাগছে মেলা? ভালো আছি ভাই। সরি, এই গরু হাটটা কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এই যেমন দর্শক দেখতে পাচ্ছেন গরু আসছে, আনলোড করা হয়েছে ইতিমধ্যে দুইটা গরু। প্রচুর বাচ্চারা যেমনটা দেখতে পাচ্ছেন গরুর পিছনে ছুটে যাচ্ছে তারা। তো এখানে আরো আনলোড গরু করা হচ্ছে। তো আমরা, ভাই আপনার নামটা কি? রাব্বি ভাই। রাব্বি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই। তো আপনাকে কি প্রতিদিন আমরা তো আসবো মোটামুটি মেলা ভিজিট করে, আপনার গরু হাট ভিজিট করতে, পাবো আপনাকে? হ্যাঁ ভাই পাবে। সবাইকে পাবো? হ্যাঁ সবাইকে পাবে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন। ওকে ভাই। আর সবাইকে একটু বলে দেন লাইক শেয়ার করবেন। সবাই লাইক শেয়ার করে দেবেন ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক যেমনটা দেখলেন, আমরা কথা বললাম আমাদের খুদে বন্ধুর সাথে। মেলা ইউটিউব, কেমন আছেন? তো এই যে আমাদের আরেক বন্ধু আছে এখানে, আচ্ছা এরা হচ্ছে হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে আসবে, ইউটিউবে সার্চ দিলে আসবে। তা আমি ছেড়ে দিব গিয়ে। তো আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। মোটামুটি এই হাটটা বরাবরের মতোই, অনেক অনেক ফেমাস একটা হাট। এই হাটটা অনেক দূর পর্যন্ত যায়। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে বিডি মেলা বিডি লেখা আছে বলবে। হ্যাঁ, তো তো যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, সবাই ভাইয়ের ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ আপনাকে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক আপুরাও এসেছেন মেলা দেখার জন্য, হাট দেখার জন্য। আচ্ছা, আমি আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাইবো, বারবার আমি মেলা শব্দটা ব্যবহার করি, কারণ হচ্ছে আমি সাধারণত মেলার যে ভিডিওগুলো হয় সেগুলোই রেকর্ড করে অভ্যস্ত আমি। হ্যাঁ, তো এই কারণে মেলাটা এসে পড়ে, তো এই জন্য আমাকে ক্ষমা করবেন। তো এখানে অনেক গরু এসেছে, আপনাদেরকে আমি কিছু গরু দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি ভালোই গরু নামানো হয়েছে। হ্যাঁ, এবং এখানে গরুর যে গোখাদ্য আছে, হ্যাঁ, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা পাইকাররা নিয়ে আসছে, বা হয়তো ওনারা মাঠ কমিটি যারা আছে বা যারা যারা নিয়েছেন ওনারা হয়তো ম্যানেজমেন্ট করে ব্যবস্থাটা করেছেন।
এমনটা হতে পারে। তো এখানে দরদামও চলতেছে অনেক জায়গায়। তো এখানে প্রচুর ভালো ভালো গরু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা, অস্ট্রেলিয়ান টাইপের গরুটা। তো এখানে একটা বিশাল একটা গরু দেখতে পাচ্ছি আমরা, খুবই খুবই বড় একটা গরু। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু এখানে পর্যাপ্ত আলো নেই, হ্যাঁ, আলো না থাকার কারণে ভিডিওটা একটু ব্লার টাইপের আসতে পারে, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইটাও কিন্তু অনেক বিশাল একটা গরু। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের সামনে, দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন। তো এইগুলা গরু কিন্তু একটাও থাকবে না। এগুলা রহমতগঞ্জ সাধারণত যে মাঠটা, এই যেখানে হাট হয়, এই হাটে কিন্তু গরুগুলো সাধারণত থাকে না। এগুলা কিন্তু আপনার একটা গরু থাকে না, এমন এক সময় যায় পুরো হাটটা শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। আর পাইকাররাও প্রতি বছর আমরা আলোচনা করেছি, গত বছর আলোচনা করেছিলাম। আমাদের কিন্তু গত বছর অনেক ভিডিও আছে এই হাটের, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর হচ্ছে গিয়ে সেখানে আমরা দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে মূলত আমরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এভরিডে আপডেট দেওয়ার চেষ্টা করব এই হাটের, মানে কোন গরুটা কত টাকা দাম বা কত টাকা দাম যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের হাসিল আমরা দাম দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আশা করি সেটা আপনাদের কাজে আসবে। তো কাজে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকলে আপনারা আপডেট জানতে পারবেন। আর এখানে দেখেন, এখানে কিন্তু বিশাল জায়গা আছে খালি। তো কাজে যারা ওই যে গ্রামগঞ্জ থেকে, আপনারা তো সবাই জানেন এই মাঠটার সম্বন্ধে, বলার কিছু নেই বিশেষ করে। তো আপনারা আসতে পারেন এই হাটে, আপনারা আসতে পারেন, এসে কিন্তু এই হাটে আপনারা বেচা কেনা করতে পারেন। এখানে আপনাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা কেমন করা হয়েছে সেটাও আমরা আলোচনা করব। যারা হাটে এই যারা নিয়ে আসেন ওনার সাথে আমরা কথা বলবো, ওনার সাথে একটু বাবা পেছনে, ওনার সাথেও কথা বলবো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকার একটি গরু, হ্যাঁ, খুবই বড় একটা গরু। ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন গরু কেমন আসছে? অনেক সুন্দর অনেক সুন্দর। আজকে ফার্স্ট আসলাম দেখতে, বেচা কেনা হয়েছে দেখতে এখনো জানি না। দরদাম হচ্ছে, দামাদামি হয়েছে সামনে। সামনে দরদাম হচ্ছে। আপনি যারা এখনো গরু মানে হাট গরু নিয়ে আসবে, অনেক ক্রেতা আছেন বাইরে থেকে, মানে যারা গ্রাম থেকে গরু নিয়ে আসবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? তাদের জন্য বলার একটাই রিকোয়েস্ট হচ্ছে কি জানেন, ওনারা যে এত কষ্ট করে যে গরুগুলা পালন করছে, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট হয় তো গরু পালতে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমনটা আপনি দেখলেন, এখানে আমরা এক বন্ধুর সাথে কথা বললাম। তো উনিও ওনার যে অনুভূতি উনি শেয়ার করলেন। তো হাটটা কিন্তু অনেক বড়। তোমাকে তো আমি চিনি, তুমি কেমন আছো? ভালো আছো? আমাদের চ্যানেলে যে বিটি মেলা ইউটিউবে লিখো। বিটি মেলা বিটি। হ্যাঁ, ইউটিউবে লিখে আসা বলো। ইউটিউবে বিটি, ইউটিউবে বিটি মেলা বিটি। বিটি মেলা বিটি। হ্যাঁ, মানে বাংলাদেশে কি বলো, শর্টে বিটি বলো না, বিটি মেলা বিটি। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এখনো অনেক জায়গা আছে। আপনারা যারা যারা গ্রাম থেকে গরু নিয়ে আসবেন অবশ্যই এসে পড়েন, যার যার জায়গা নিয়ে নেন ভালো জায়গাগুলো। ইংরেজিতে লিখি। বিটি মেলা বিটি বাবা। বাংলাতে লিখি। হ্যাঁ, না ইংরেজিতে লিখবা। হ্যাঁ। আর হচ্ছে আমি যে সবাইকে দেখালাম, সবাইকে দেখিয়েছি। আর হচ্ছে আর প্রতিদিন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো সবাইকে, সমস্যা নেই। হ্যাঁ, দেখতে পাবো। ভাই আমার কাছে সবাই আপনি ভিডিও দেখেন, লাইক ছবি দিন ভাই। আরে ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে, সবাই দাঁড়াও, সবাই একসাথে দাঁড়াও। তো এখানে হচ্ছে আমাদের খুদে বন্ধু, গত বছর আমরা ভিডিও করেছিলাম আমাদের সবার। তো আজকেও ভিডিও করলাম ইনশাআল্লাহ, মানে আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন, তাই আজকে ওদেরকে পেলাম। অনেকেই অনেক বড় হয়ে গিয়েছে। এর আগে যখন আমরা ভিডিও করেছিলাম গত বছর, অনেকে ছোট ছিল। হ্যাঁ ভাই, আমার কাছে সবাই ভিডিও দেখে আপনার। তাই দেখে? জি ভাই দেখে। ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য জি ভাই। ধন্যবাদ। আর সবাইকে একটু বলবেন একটু যেন লাইক দিয়ে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই লাইক আছে। আমাদের চ্যানেল হচ্ছে বিটি মেলা বিটি ইউটিউব, বিটি মেলা বিটি ইউটিউবে। মেলা বিটি ইউটিউব। দর্শক, যেমনটা আমি আপনাদেরকে দেখালাম পুরো হাটটা, তো মোটামুটি বিশাল বড় হাট আর চমৎকার। এখানে আপনার রেসপন্সও ভালো পাবেন। এলাকাবাসী যারা আছেন তারা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন, কেনাকাটা করেন। তো আপনারা অবশ্যই মেলায় এই গরুর হাটে আমন্ত্রিত। আপনারা সবাই অবশ্যই আসবেন। আর হচ্ছে এখানে যারা ইজারায় আছেন, আমি জানি না কারা আছেন, তো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। কারণ আমরা একটু সেখানে যাই এবং যেখান থেকে গরু আনলোড করা হচ্ছে বা গরু দরদাম করা হচ্ছে। বাবা কেমন আছো? তোমার নাম কি? মাদিয়া। কি নাম? মাহাদিয়া। গরু কয়টা দেখছো? কয়টা গরু দেখছো তুমি? অনেকগুলা। আচ্ছা, কয়টা দেখছো? 100 এর উপরে। 100 এর উপরে? আচ্ছা, ঠিক আছে, 100 এর উপরে গরু দেখছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে যেখানে দরদাম করা হচ্ছে গরুর, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব।
তো এখানেও গরু আছে, আর এখানে বাচ্চাদের আসলে ঈদ একটা আনন্দ উৎসব, তো এখানে বাচ্চাদের জন্য মূলত বেশি একটা আনন্দ হয় তাদের জন্য। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে তাদের জন্য আসলে মূলত ঈদটা হয়। আর এই কোরবানি ঈদ তো একটা অ্যাকচুয়ালি ওদের জন্য আনন্দ, গরু আসে বিভিন্ন জায়গা থেকে, তারা গরুগুলো দেখতে পারে। তবে আমি যারা গার্জেন আছেন বা এই মাঠের যারা ভলেন্টিয়ার আছেন, আমি ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু অনেক পরিমাণের বাচ্চা আছে, বাচ্চা ছেলে পেলে, তাদের যেন কোনো গরু গরু ক্ষতি না করতে পারে, তারা যেন একটু সুশৃঙ্খল ভাবে যেন তারা এখানে থাকতে পারে, চলাফেরা করতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এবং গরুদেরকে যেন বিরক্ত করা না করা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনারা একটু দেখেন অনেক ভালো হয়। এটা আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার, কারণ একটা বাচ্চা ছেলে আল্লাহ না করুক আহত হলে কিন্তু আপনাদেরই বদনাম হবে, তাই না? তো কাজেই এটা আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে, যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি। তো আসুন আমরা আবারও এখন আপনাদেরকে গরু আনলোড করে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর মানুষ কিন্তু গেটে ভিড় করে আছেন, কারণ এখানে গরু আনলোড করা হচ্ছে। ট্রাক একটার পর একটা আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো আশা করি আমি এরপর থেকে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওই যে ওখানে যেমন দেখতে পাচ্ছেন দুইটা গরু গিয়েছে, এখানে দুইটা গরু নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে আনলোড করা দেখাবো। আনলোড যদিও মনে হয় শেষ হয়ে গিয়েছে, তেমন একটা আনলোড নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যতটুকু যদি পারি, আমি যদি পারি আরেকটু ভিডিও আপনাদের দেখাতে আপনাদেরকে, সেটাও দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। মোটামুটি ভালোই আসছে, এখানে সাজানো হয়েছে। তো যেমন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটা গরু নিয়ে আসা হচ্ছে। এখানে ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন ওনারা বাচ্চাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন, যেন তাদের নিরাপত্তার স্বার্থেই। তো এই গরুর হাটে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। গরুটা আসলে অনেক গরমে মানে গরুটার সমস্যা হচ্ছে, আর অনেক মানুষ যেহেতু হট্টগোল হচ্ছে না এখানে, এই কারণে গরুটার বোঝাই যাচ্ছে সমস্যা হচ্ছে গরুটার অনেক। আমার মনে হয় একটু রেস্ট দিয়ে যদি গরুটাকে নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়। তো আপনার চ্যানেলের নাম কি? আমার যেমন ধারণা আরো ভিডিও দেখছি। আচ্ছা, আরো আরো দেখতে পারো, সমস্যা নেই। আমাদেরকে প্রতিদিন দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই। আমাদের এটা ভিডিও মেলা ভিডিও, হ্যাঁ সার্চ দিও পেয়ে যাবে, আজকে ভিডিও পেয়ে যাবে। হ্যাঁ, কোন জায়গায় করুম এই কার্ডের ভিতরে? এই যে এটা ইউটিউবে গিয়ে লিখবা, এটা হ্যাঁ এটা লিখবা ভিডিও মেলা ইউটিউবে লিখে আসবে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? এই যে ভিডিও মেলা কালকে দেবো সবাই, কালকে তোমাদের জন্য 500 টাকা সবাই একটা করে দেবো সবাই। তো দর্শক গরুটা এখন একটু সুস্থ অবস্থায় হয়েছে, এখন যাচ্ছে গরুটা নির্দিষ্ট জায়গায় বাঁধা হবে, তো এটাকে রেস্টে দেওয়া হবে। যেমনটা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু দৌড়ে যাচ্ছে গরুটার পেছনে পেছনে, যেমনটা হয়ে থাকে। এটা ইউটিউব বিডি মেলা বিটি মেলা বিটি। বা বিডি মেলার একটু আইসা বলবে, ওই 3 নাম্বার 2 নাম্বার এসে পড়বে। তো দর্শক আমরা এখন যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে কিন্তু আর অনেক কাজ বাকি আছে, কারণ ঈদেরও এখন অনেকদিন বাকি। তো এখন গরু আসবে, আসতেই থাকবে। তো এরকম আপনারা আরো আপডেট ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ, আশা করি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে, এবং আপনাদেরকে আমি কোন গরুটার দাম কত বা কি কিরকম দরদামে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাজে দিবে। তো এখানে অলরেডি আরো অনেক গরু আছে, এখানে কিন্তু আনলোড করা হচ্ছে। এখান থেকে আনলোড করে নামানো হবে। এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেক গরু নামানো হচ্ছে। এটা হচ্ছে রহমতগঞ্জ, আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তো আমাদের এটা আরো ভিডিও আছে, এবং শুধু এই গরুর হাটের ভিডিওই নাই, আপনাদের বিভিন্ন ওই যে চাকু-ছুরি থেকে শুরু করে, যে যেমন আপনারা আছেন অনেকে কষে কাজ করেন, তো একদিনের জন্য বা 2 দিনের 3 দিন কাজ করবেন, ওনাদের জন্য উপকার যেন হয় সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে। পিছন দিকে আপনারা একটু স্ক্রল করলে দেখতে পারবেন, নিচের দিকে যান, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো এখানে ভলেন্টিয়ার ভাইরাও কাজ করতেছেন খুব সুন্দরভাবে, কিন্তু যদিও ওনাদের কোনো গায়ে কোনো এক্সট্রা ভলেন্টিয়ার জার্সি নেই,
মানে আই মিন যে এক ধরনের রিফ্লেকটিভ টাইপের যে থাকে ওভারকোট, সেই ধরনের ওভারকোটটা নেই। তো সেটা থাকলে মানে আরো ভালো হতো, মানে একটু বোঝা যেত যে হ্যাঁ ভলেন্টিয়ার কারা। তো আরেকটা বিষয় তো আমি অনুরোধ করেছি, যারা ভলেন্টিয়ার ভাইয়া আছেন আপনারা অবশ্যই মানে বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন, যেন তারা কোনো গরু দ্বারা আহত না হয়, কারণ তারা ছোট মানুষ, তারা তো বোঝে না, তারা গরুর কাছে খুব কাছে চলে যায়। তো অনেক সময় অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে থাকে অনেক ক্ষেত্রেই। তো কাজেই যেন এমনটা না হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আপনারা এই বিষয়টি অবশ্যই দেখবেন। তো এখান থেকে গরু নামানো হবে এখনই কিছুক্ষণের ভিতরে, আপনাদেরকে দেখাবো। আর মোটামুটি লোক কিন্তু অনেকে আসতেছে এখন, উৎসাহের কারণে আসতেছে। তারপরে অনেকে দেখলাম, আমি ভিতরে যেটা দেখলাম, দুই একজন দরদাম করতেছিলেন গরু। হ্যাঁ, যদি এখন বেচা কেনা হবে মনে হতে পারে, হয়েও যেতে পারে, আবার হয়তো কালকে হতে পারে। আমরা আগামীকালকে আবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালকে আপনাদেরকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করব। এখানে বাঁশি দিয়ে বাচ্চাদেরকে মানে রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে, যেন গরুটা নামার সাথে সাথে যেন কোনো ঝামেলা ছাড়া যেন কারো কোনো ক্ষতি যেন না হয়, সেভাবে যেন গরুটা ওনারা ওনাদের নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে যেন ওনারা নিয়ে যেতে পারেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে গরু যাচ্ছে এখানে, খুবই চমৎকার, খুবই চমৎকার দুটো গরু, খুবই চমৎকার দুটি গরু নামানো হয়েছে মাত্র, দেখতে পাচ্ছেন যেমনটা দর্শক। খুবই সুন্দর দুটি গরু, গঠন অনেক সুন্দর, একটু ছোট ছোট গরুগুলো। তো এই ধরনের অসংখ্য গরু আসবে, মাত্র তো আসা শুরু হয়েছে। আপনাদেরকে আমরা আরো দেখাবো, আরো কয়েকটা গরু আছে ভেতরে, দুইটা গরু আছে, তিনটা গরু আছে আরো, এই তিনটাও দেখিয়ে তারপরে আপনাদেরকে আমরা আরো কিছু যদি এখানে দেখানোর মতো থাকে সেটাও দেখাবো। আর ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আপনারা এই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওকে দর্শক, এখানে গরু আরো দুটা নামানো আছে। এই তোমার পিছনে এসে পড়ো একটু, ভাইয়া পিছনে এসে পড়ো, বাবা পিছনে এসে পড়ো, পিছনে এসে পড়ো। দুইটা গরু নামানো আছে আরো, খুবই সুঠামদেহী দুটো গরু নামানো হচ্ছে, খুবই চমৎকার। গরুর গঠন দেখেন, খুবই ভালো ভালো গঠনের গরু নামানো হচ্ছে, চমৎকার। এটাই ছিল হাটের যে এই গাড়ির, এই বিশেষ করে এই ট্রাকের যে শেষ যে গরুটা ছিল, এটা নামানো হয়েছে ইতিমধ্যে। তো আপনাদেরকে সেটাও দেখালাম। এখন এই দেখতে পাচ্ছেন যেমন ট্রাকটা খালি আছে, আর ট্রাকের উপরে গরুদের খাবার টাবার সবই নিয়ে এসেছেন, ব্যাপারীরা নিয়ে এসেছেন। তো আমরা আপনাদেরকে আবারও একবার মাঠটা দেখাই দিচ্ছি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাঁ, যে আপনার একটা খেলার মাঠ আছে, এই মাঠটার ভিতরে যে মেলাটা বসে, এবং এটা কিন্তু শুধু মাঠ না, এটা বেড়িবাঁধ পর্যন্ত চলে যায়। আর এখানে প্রচুর মানুষ আসে, অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, এবং বেচা কেনা অনেক ভালো হয়। আমাদের গতবারের ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখবেন, চাইলে দেখতে পারেন। হয় না, আপনারা বিনা ভয়ে আপনারা আসতে পারেন এই হাটে, খুবই ভালো চমৎকার একটি হাট, সবাই আসবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে। তো টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।